আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আগেও পরিকল্পনা যে হয়তো না জানার বান করে সবাই পড়ে রয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তলে তলে যে এমন সুন্দর একটা খেলা খেলবে। আসলে বাংলাদেশ বন্দরটাকে, চট্টগ্রাম যে বন্দরটা, এটাকে বিদেশিদের হাতে দিয়ে মানে সবচেয়ে একটা উপকৃত হয়েছে। কারণ ওনার জন্য সবাই দোয়া করবেন, কারণ বাংলাদেশের সুরক্ষা মানে আমাদের দেশে বেশি। এই বন্দর দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলছে, বিভিন্ন ধরনের ট্যাক্স। মানুষ একটা গাড়ি, বাইরের দেশে গাড়ির যে দাম বাংলাদেশে গাড়ির দ্বিগুণ দাম হয়ে যায়, অন্তত এই বন্দরের কারণে। এই বন্দরে যে কোনো গাড়ি যদি তারা বাইরের দেশের থেকে যদি আনে, এটাতে ব্যাট ট্যাক্স বিভিন্ন ধরনের আলামতে আমাদের দেশটাকে মানে একেবারে জর্জরিত করে ফেলছে। সো এটাতে কেউ অন্তত পক্ষে রাজনীতির ইস্যু বা কোন পলিটিক্যাল কোন সিস্টেম মনে করবেন না। হয়তো যারা পলিটিক্যাল পার্টি করেন হয়তো তাদের জন্য হয়তো একটু দুঃখজনক হতে পারে, কারণ অনেকে এটা দিয়ে অনেক কিছু করতে পারে। এটা দিয়ে তার অনেক ব্যবসা মানে অনেক ইনকাম হইতো। মানে যে কোনো দলের লোকে আসে, এটা দিয়ে এখান থেকে টাকা চুরি করা যেত। তো সবচাইতে ভালো একটা কাজ হইছে যে বন্দরটা মানে আরেকজনের বাইরের দেশে মাস্ক একটা কোম্পানি আছে, আমার ভিডিওর ইয়েতে আছে, থাম্বনেলও আমি দিয়ে দেবো, আর টাইটেলও আমার সাথে এটা দেখা আছে। তো মাস্ক একটা কোম্পানি আছে, এই কোম্পানিটাকে দিয়ে দিয়েছে। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ডক্টর ইউনূস যাতে আরো ভালো ভালো কিছু কাজ করে দিতে পারে। আর একটা শুধু এয়ারফোর্টটা শুধু বাকি রয়েছে, যদি এয়ারফোর্টটা যদি দিয়ে দেয় বাইরের দেশের হাতে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আরো উন্নত হবে, ভালো হবে। যদিও বাইরের দেশের মানুষ ইনকাম করে নিবে, তারা ইনকাম করে নিবে, কিন্তু আমাদের দেশে তো ইনকামের সডবল মানে চুরি করে মানে নিয়ে যাইতেছে। এরা কিন্তু আমাদেরকে ব্যবসা দিব, এটা না যে এরা আমাদেরকে ব্যবসা দিচ্ছে না বা আমরা ওদের থেকে বিজনেসের কোনো মুনাফা বা কোনো কিছু আমরা পাবো না। সকল কিছু পাবো, তবে এটা যা আসবে সরকারি ফান্ডে আসবে। এটা যা আসবে সম্পূর্ণ সরকারি ফান্ডে আসবে। কিন্তু বড় দুঃখের বিষয় ভাইয়া, যারা সামনের দিকে মানে বিভিন্ন ধরনের পোস্টে, যেমন বিমান মন্ত্রী বা চট্টগ্রাম বন্দর মন্ত্রী হবে, কিন্তু তাদের কি হবে ভাইয়া আমি কিছু বুঝি না। আপনারাই আমার বললেন, মেসেজ বা কমেন্টে আমাকে জানাবেন। এই মানে দীর্ঘায়ু কামনা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, কারণ উনি আসাতে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আসলে সৎ মানুষের হাতে যদি দেশ পরিচালনা হয়, দেশ খুবই সুন্দর সমৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।